নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকেও আরেকটি সন্ধ্যাকালীন স্টার্টার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে এই ধরনের স্টার্টার। বানানো খুব ইজি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন উইংস বানিয়েছি। চিকেন উইংস নিয়েছি। এখানে এই চিকেন উইংসগুলো বাজারে মাংসের দোকানে কিংবা বড় শপিং মলগুলোতে কিনতে পাওয়া যায়, যেমন বিগ বাস্কেট, ব্লিঙ্কিট এগুলোতে, কিংবা বাজারেতেও পাওয়া যায়। মাংসের দোকানে গিয়ে বললে এরকম চিকেন উইংস খুব সহজেই পাওয়া যায়। এবারে উইংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা গোটা ডিম, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ পেপারিকা পাউডার। আপনাদের কাছে যদি পেপারিকা পাউডার না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন সেই বদলে। দিয়েছি স্বাদ মতো নুন, হাফ লেবুর রসের পুরোটাই দিয়েছি। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে মশলাগুলো যাতে খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ যত ভালোভাবে চিকেনের গায়ে মশলাটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে যত বেশি সময় রেখে দেওয়া হবে, চিকেনটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলোকে তাই মাখিয়ে নিতে হবে। চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশন হতে রেখে দিতে হবে। সময় যদি কম থাকে তাহলে আধ ঘন্টা আগে করে নিলেও অসুবিধা নেই। আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। বানাবো আজকে চিকেন উইংস উইথ বারবিকিউ সস। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি এবার এই উইংসগুলোকে কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব, ড্রাই ব্যাটার। তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা আর পৌনে 1 কাপ কর্নফ্লাওয়ার। সাথে দিয়েছি স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়েছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, ড্রাই থাকবে। জাস্ট ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন গোলমরিচের সাথে। এবার ম্যারিনেট করে রাখা চিকেন উইংসগুলো এক এক করে এই ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। কোট করার সময় দেখতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। খুব ভালোভাবে ময়দার কোট করতে হবে এবং কোটিং করা হয়ে গেলে যে এক্সেস ময়দাটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। না হলে কিন্তু যখন এই কোট করা উইংসগুলোকে ভাজবো তেলটা কিন্তু নোংরা হয়ে যাবে এবং তেলটা বেশি পুড়ে গেলে তখন কিন্তু উইংসগুলোকে ভাজা যাবে না। তাই খুব ভালোভাবে ভালো করে 1 থেকে 2 বার এরকমভাবে ময়দার মধ্যে কোটিং করে এক্সেস ময়দাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। কোটিংটা যত সুন্দর করে করা যাবে ততই কিন্তু চিকেন উইংসগুলো খেতে ভালো হবে, খুব ক্রিস্পি থাকবে। এইভাবে প্রতিটা চিকেনকে এক এক করে নিয়ে, মানে চিকেন উইংসগুলোকে এক এক করে নিয়ে কোটিংটা করে নেব। কোটিংগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তিল নেব। সাদা তিলটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব, খুব ব্রাউন করব না, জাস্ট একটু কড়ার মধ্যে হালকা করে নাড়িয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। এবার উইংসগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই কড়ার মধ্যে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতন তেল দিয়েছি এবং তেলটা গরম হলে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে চিকেন উইংসগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে এবং 3 থেকে 4 মিনিট ধরে ভাজতে হবে, যাতে ভালোভাবে ভেতরে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর ওপরে কোটিংটাও যাতে না পুড়ে যায়। হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরা পর্যন্ত কিন্তু ভাজতে হবে। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এর বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আমরা সেকেন্ডবার আরও একবার এই চিকেনটাকে ভেজে নেব। 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে একটা টিস্যু পেপারে এক এক করে চিকেন উইংসগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব। প্রয়োজনে এই চিকেন উইংসগুলোকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঢাকনা খুলে রেখে দেওয়া যেতে পারে। তারপরে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন উইংসগুলো খুব ক্রিস্পি খেতে হবে। যাই হোক, চিকেন উইংসগুলোকে 3-4 মিনিট মতন ভেজে নিয়ে টিস্যু পেপারের উপর তুলে নিলাম যাতে এক্সেস তেলটা বেরিয়ে যায়। এইভাবে প্রতিটা চিকেন উইংসকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। একসঙ্গে সমস্ত কটা চিকেন উইংস ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজাও যাবে না আর
ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে সমস্ত কটা চিকেন উইংসকে ভেজে নিয়ে একটা জায়গায় ঠান্ডা হতে রেখে দিব। এবার চিকেন উইংসের জন্য আমার যে সসের প্রয়োজন সেই সসটাকে এবার রেডি করে নেব। ততক্ষণে উইংসটা ঠান্ডা হোক, আমি কিন্তু এটা 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ স্মোকি বারবিকিউ সস। বাড়িতে যদি বারবিকিউ সস আপনার কাছে না থাকে তাহলে কি করে বানাবেন? সেক্ষেত্রে হয়তো এই বারবিকিউ সসটা বানাতে পারবেন না, টমেটো সস দিয়ে বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে 2 টেবিল চামচ টমেটো সস সাথে 1 চামচ সয়া সস মিক্সড করে নেবেন। আমি এখানে হাফ কাপ বারবিকিউ সস ব্যবহার করেছি, তার সঙ্গে 3 টেবিল চামচ সুইট চিলি সস ব্যবহার করেছি, সাথে 2 চামচ মধু। সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। সেকেন্ড বারের জন্য চিকেন উইংসগুলোকে আবারও ভালো করে ভেজে নেব। এবারে কিন্তু গায়ের রঙটা যাতে একটু কালচে কালার পর্যন্ত আসে সেই পর্যন্ত ভাজতে হবে। এবারে আমি একটা বড় কড়াই নিয়েছি এবং তার মধ্যে বেশিরভাগ চিকেন উইংসগুলো দিয়ে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতন বাটার। বাটারটা একটু গলে আসলে রেডি করে রাখা সসটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। যখন সসের মধ্যে একটু আঠালো ভাব চলে আসবে, ভেজে রাখা উইংসগুলোকে দিয়ে ভালো করে সসের সঙ্গে কোটিং করে নেব। খুব ভালোভাবে যাতে চিকেন উইংসগুলো সসের মধ্যে কোট হয়ে যায় খেয়াল রাখতে হবে এবং সেইভাবেই মিশিয়ে নিতে হবে। এবং এই সময় গ্যাসটা কিন্তু জোরে দেওয়া থাকবে ফ্লেমটা, কারণ চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে হয়। এইভাবে ভালো করে কোট করে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এবং ওপর থেকে চিলি ফ্লেক্স ও রোস্টেড সাদা তিলটা দিয়ে পরিবেশন করতে হবে। ভালোভাবে চিকেন উইংসগুলো কোট করা হয়ে গেছে, এবার আমি একটি অন্য পাত্রে সার্ভ করব। উইংসগুলোকে নিয়ে নিয়েছি এক এক করে। এবার ওপর থেকে চিলি ফ্লেক্স আর রোস্ট করে রাখা যে সাদা তিলটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবেই যদি আমি সার্ভ করি, বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। আশা করি রেসিপিটা আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলেও। বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আর আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আজকের মতো এতটাই। আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।